সুপ্রিয় দর্শক, থ্রি কোয়ার্টার হাতা কিভাবে কাটিং করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো হাতাটি কাটিং করার জন্য কাপড়টাকে এরকমভাবে 4 ভাঁজ করে নিয়েছি। অবশ্যই 2টা হাতা একসাথে কাটিং করতে হবে। তো তার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে নেওয়ার পরে তো মাপগুলো আমি একটা একটা করে বলে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। ফার্স্ট অফ অল একটা সোজা বরাবর মার্জিন দিবেন। এরপরে 1/2 ইঞ্চি পরিমাণ হচ্ছে সেলাইয়ের জন্য বাড়তি রাখবেন। তারপরে 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে হাতার রাউন্ড শেপ দিবেন। বডি যদি বেশি হয়, 40-এর বেশি হয়, তাহলে 3.5 ইঞ্চি দিবেন, আর 40 পর্যন্ত 3 ইঞ্চি পরিমাণ রাউন্ড দিলেই হবে। আর এরপরে হচ্ছে হাতার লম্বার মাপটা নেবেন। থ্রি কোয়ার্টার সাধারণত হচ্ছে 16 ইঞ্চি 17 ইঞ্চি এরকম লম্বা হয়ে থাকে। তো আমি এটা হচ্ছে 16 ইঞ্চি দিলাম, দিয়ে হচ্ছে হাতাটার মাপ দিচ্ছি। আর হাতার মুখ সেলাই করার জন্য এখানে অবশ্যই আরও 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে। তো এরপর হাতার মুখের মাপটা আপনারা প্রয়োজন মতো দিয়ে দিবেন। তারপরে ভিউয়ার্স, এই যে এই মাপটা এটা আপনারা কোথায় পাবেন, এটা হচ্ছে বডিতে আরমোল যত নামাইবেন তার থেকে 1/2 ইঞ্চি বেশি এখানে কাটিং মার্জিন দিতে হবে, অথবা আপনারা বডির রাউন্ডটা মেপে এরপরে এখানে সমানভাবে দিয়ে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি দিলাম, বডিতে 7 ইঞ্চি দিয়েছিলাম, এটা 7.5 ইঞ্চি দিলাম। ঠিক আছে, তো এভাবে হচ্ছে একটি থ্রি কোয়ার্টার হাতাকে কাটিং করতে হয়। এখন আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু থ্রি কোয়ার্টার হাতা কাটিং করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করলাম সুন্দরভাবে হচ্ছে আপনাদেরকে থ্রি কোয়ার্টার হাতা কিভাবে কাটিং করতে হয় দেখানোর জন্য। ভিডিওটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।